লিনাক্সের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। যারা লিনাক্স সম্পর্কে জানেন না অথবা অল্প জানেন তাদের জন্য এই ভিডিওটি খুব বেশি সহায়ক হবে। আর আমি লিনাক্সের কমপ্লিট গাইডলাইন নিয়ে পুরো একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওতে আমরা লিনাক্সের সাথে পরিচিত হব। প্রথমেই জেনে নেই লিনাক্স কি। লিনাক্স আসলে একটি অপারেটিং সিস্টেম কার্নেল যেটি 25 আগস্ট 1991 খ্রিস্টাব্দে লাইনাস টরভালডস এটি তৈরি করেন। এখন মাথায় আসতে পারে অপারেটিং সিস্টেম কি আর কার্নেলই বা কি। যে কোনো স্মার্ট ডিভাইস চলার জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন হয়। সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন কিছু যা পুরো ডিভাইসের সব রকম কাজ পরিচালনা করে। সাধারণত এই ধরনের সফটওয়্যারকেই অপারেটিং সিস্টেম বলা হয়। অপারেটিং সিস্টেম ছাড়া আপনার স্মার্ট ডিভাইসটি অকেজ হয়ে পড়ে থাকবে, কোনো কাজই আসবে না। যেমন অপারেটিং সিস্টেমের মধ্যে বহুল পরিচিত একটি অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। সাধারণত উইন্ডোজ কম্পিউটার অথবা ল্যাপটপেই বেশি ব্যবহৃত হয়ে থাকে, তবে মোবাইলে এর অল্প পরিচিতি রয়েছে। বর্তমানে মোবাইল প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড এবং এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হচ্ছে গুগল। আচ্ছা, অপারেটিং সিস্টেম না হয় বুঝলাম, কিন্তু কার্নেলটা কী জিনিস? লিনাক্স অপারেটিং সিস্টেম হলেও পুরোপুরি উইন্ডোজের মতো না। অনেকেই বলতে পারেন আমি কম্পিউটারে লিনাক্স ব্যবহার করি, তার মানে হলো আপনার কম্পিউটারে লিনাক্সের কোনো একটি ডিস্ট্রিবিউশন চলে, অর্থাৎ লিনাক্স হলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কার্নেল। আর কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মূল জিনিস। যেহেতু কার্নেলটি ওপেন সোর্স মানে সোর্স কোডটি সবার জন্য উন্মুক্ত, তাই এটিকে নিজের মতো করে পরিবর্তন করার সুযোগ রয়েছে, অর্থাৎ মূল জিনিসটি ঠিক রেখে নতুন ডিস্ট্রিবিউশন তৈরি করা যায়। সেরকম কয়েকটি ডিস্ট্রিবিউশন হলো উবুন্টু, ডেবিয়ান, ফেডোরা, মিন্ট আরও ইত্যাদি। এখানে আপনারা অনেকগুলা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। আরেকটি বিষয় বলে রাখি, ভার্সন আর ডিস্ট্রিবিউশন কিন্তু এক নয়। অর্থাৎ উবুন্টু হচ্ছে লিনাক্সের ডিস্ট্রিবিউশন এবং 18.04 অথবা 18.10 হচ্ছে উবুন্টুর ভার্সন। ওরা বছরে দুইবার ভার্সন রিলিজ করে। 18.04 মানে 4 নাম্বার মাস এপ্রিল এবং 18.10 মানে 10 নাম্বার মাস অক্টোবর। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে লিনাক্স ব্যবহারের সুবিধাটা কি? প্রথমত, এটি ফ্রি এবং ওপেন সোর্স হওয়ায় এটির জন্য কাউকে মূল্য পরিশোধ করতে হয় না। অনেকেই বলতে পারেন উইন্ডোজে তো আমরা ফ্রি ব্যবহার করে থাকি। ফ্রি কথাটি একদম সত্য নয়। আমরা উইন্ডোজের কপি ব্যবহার করি, যা এক ধরনের পাইরেসি। জেনুইন উইন্ডোজ কিনতে গেলে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত, অপারেটিং সিস্টেম ব্যবহার করতে যে সফটওয়্যারগুলোর প্রয়োজন হয় তার বেশিরভাগই লিনাক্সের ডিস্ট্রিবিউশনে দেয়া থাকে, যেমন ওয়েব ব্রাউজার, মিডিয়া প্লেয়ার ইত্যাদি। ভাইরাস সংক্রান্ত ঝামেলা কম, সেজন্য অ্যান্টিভাইরাস কিনতে হয় না। ডেভেলপারদের জন্য রয়েছে নানাবিধ সুবিধা। আর লিনাক্সের সার্ভারও বেশ সুবিধাজনক। হার্ডওয়্যারের রিসোর্স অনেক কম পরিমাণে ব্যবহার করা হয়, সে কারণে দুর্বল কনফিগারেশনের পিসিতেও দুর্দান্ত কাজ করে। সব শেষে ভাবতে পারেন লিনাক্সের এতগুলো ডিস্ট্রিবিউশন, সেগুলোর ব্যবহার তো আমি জানি না। আসলে জিনিসটা সেরকম না। আপনি একটি ডিস্ট্রিবিউশনের ব্যবহার ভালো করে জানলে অন্যগুলো আপনার কাছে সহজ মনে হবে।